আমি একজন কম্পিউটার পারদর্শী, এটা সবাইকে জানাতে হবে। দেখবেন চাকরি আপনাকে খুঁজতে হবে না, চাকরির স্কোপ আপনার জন্য এমনিই খুলে যাবে, তাই না? সব থেকে বেশি হচ্ছে শুধু একটা প্রশিক্ষণের পিছনে দৌড়ালে হবে না। ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ হ্যাভ লটস অফ সার্টিফিকেট, বাট ইউ কান্ট স্পিক ইন পাবলিক। আপনি পাবলিকের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারেন না, দ্যাট অল আর ভ্যালুলেস, ওগুলো সবগুলোই ভ্যালুলেস। আপনি স্টুডেন্ট ভালো না খারাপ, পিপল আর নট জাজিং দ্যাট বাই ইউ, they will judge by your thought, they will judge by your performance. আপনি যে একটা ভালো স্টুডেন্ট কি না, মানুষ এটা আপনাকে দেখে জাজ করবে না। তারা জাজ করবে কিভাবে? আপনার কথার মাধ্যমে, আপনার পারফরমেন্সের মাধ্যমে, আপনি কিভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন তার মাধ্যমে, তাই না? একটু আগে ভিতরে ছিলাম যে স্বপন ভাইয়া বলতেছিল যে কাউকে বক্তব্য দেওয়ার জন্য, আপনারা বলতেছিলেন না 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 পারবো না। ওয়াই? কেন? আপনার স্টুডেন্ট না? আপনারা পড়াশোনা করেন না? দেখেন না যে প্রভাষককে কিভাবে তারাই বক্তব্য দেয়, ক্লাস নেয়। এটা একটা স্কিল। কম্পিউটার শিখেছেন, দ্যাটস গুড, দ্যাটস এ স্কিল। কথা বলা শেখেন, এটাও একটা স্কিল। মানুষ আপনাকে চিনবে, জানবে, ডাকবে, মহত্ব বাড়বে আপনার। বাড়বে কি বাড়বে না? প্রতিনিয়ত এই পাবলিক স্পিকিংটা এতটাই প্রয়োজনীয় হয়ে পড়তেছে সমাজের জন্য, যেটা আজকালের স্টুডেন্টরা বোঝে না। কেন? আপনি যখন একটা স্টেজে দাঁড়ায় কথা বলবেন, সবার ফোকাস থাকবে আপনার দিকে, তখন আপনার মূল্যায়নটা কতটা বাড়বে তার মানুষের মনের ভেতর, সেটা একটু কল্পনা করে দেখেন। আপনার সম্মান কতটুকু বাড়বে সেই মাহফিলের ভিতর, যে মাহফিলে দাঁড়ায় আপনি বক্তব্য দিবেন। Try to be smart, not only in the educational sector, but also in the skill. ইংলিশ শেখেন, স্কিল গ্রো আপ করেন, কম্পিউটার শেখেন, বিভিন্ন সোর্স আছে রাইট নাও টু বাংলাদেশ। এআই এর কাজ করেন। Artificial intelligence are one of the most top highest ranking project of not only Bangladesh but all over this world. AI এর নাম শুনছেন? AI প্রশিক্ষণ গ্রহণ করেন। এগুলো তো শেখা উচিত। শুধু পড়াশোনা করে ধম করে বাড়িতে বসে আছে, যে বলে না যে আমার ছেলে মাস্টার পাস করছে, আমার ছেলে ডিগ্রি পাস করছে, কোনো চাকরি পায়নি, সে একটা গদ্য। সে শুধু পড়াশোনাই করে গেছে, বাট কোনো স্কিল কোনোদিন শেখে নাই সে। তো চাকরি পাবে কোথায় থেকে? আমি সারা জীবন ডটটা মাইরে পড়ে গেলাম, বাট আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না, আমি কম্পিউটারের কাজ পারি না, আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ক্যামেরা ফেস করতে পারি না। তো কেমন স্টুডেন্ট ভাই? তো তোর আমি কেন নিব তোরা আমি চাকরিতে? তোদের কি স্কিল আছে যে নিব আমি? আজকে যাদেরকে বলা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য, রিকোয়েস্ট, যা মনে আসে দাঁড়ায় বক্তব্য দিবা। হইতে পারে এটাই তোমাদের প্রথম স্টেজ, যেখান থেকে তোমাদের বক্তব্যের জার্নিটা শুরু হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।